হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সকলের কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। আমার সাথে আমার খালাতো ভাই আছে। সে মন মেজাজ খারাপ করে বসে আছে। তা আমরা এখন ফেনী থেকে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড যাওয়ার পথে রাস্তার পাশে যে ভিউগুলা জাস্ট অসাধারণ। এত ন্যাচারাল প্লেস দেখতেই পাচ্ছেন, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা। এখানে অনেকগুলো পাহাড় আছে এবং ঘোরার অনেক জায়গা আছে, অনেক ঝর্ণা আছে, পাহাড় আছে, লেক আছে। তো আমরা বাস থেকে নেমে সিএনজিতে উঠলাম। এর সাথে আরও 3জন ভাই আছে। তো আমরা 5জন মিলে একটা সিএনজি নিলাম। এখন আমরা সীতাকুণ্ড পাহাড়ের দিকে যাচ্ছি। গাইস, এই পুরো এলাকাটা হিন্দুদের। এখানে বেশিরভাগ হিন্দুরা বাস করে। এখন গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের সাথে যে ভাইরা আছে তারা লাঠি কিনলো, কিন্তু আমরা দুই খালাতো ভাই লাঠি কিনলাম না। আমরা লাঠি বাদে পাহাড়ে উঠে গেলাম। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। কারণ গত প্রায় 3 বছর আগে আমি এখানে একবার এসেছিলাম। তো আমার কিছু অভিজ্ঞতা আছে, যার কারণে আমি লাঠি নিয়ে নেই এবং লাঠি বাদে পাহাড়ে উঠে যাচ্ছি। গাইস, এই পাহাড়টার নাম হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। আসলে গাইস, পাহাড়ে এত পরিমাণ সম্পদ আছে যে বলার বাইরে। আর গাইস, পাহাড়ের উপরে উঠলে আপনারা কিছু দোকান পাবেন। এই জায়গার মধ্যে একটা জিনিস 10 টাকা বেশি। জিনিসের যে পরিমাণ দাম, কিনাটাই একদম ইম্পসিবল। তাই আমি কোনো কিছু কিনলাম না, আমি জাস্ট অভিজ্ঞতার জন্য উঠলাম। গাইস, পাহাড়ে উঠতে এত পরিমাণ কষ্ট হয় যা বলার বাইরে। প্রথমে আপনি কিছুটা উৎসাহ নিয়ে উঠে যাবেন, একটু কিছু হাঁটার পরেই দেখবেন আস্তে আস্তে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, আর উঠতে মন চাইবে না। আর গাইস, বিশেষ করে পাহাড়েই রাস্তাগুলো এত খাড়া থাকে যে অনেক ভয়ঙ্কর রাস্তা থাকে। কিন্তু এই পাহাড়ে ওঠার সময় কিছু পাকা রাস্তা আছে। তারপর এই পাকা রাস্তাটা পার করার পর মাটির রাস্তা আসে। মাটির রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর এবং অনেক পিচ্ছিল থাকে। গাইস, দেখতেই পাচ্ছেন অনেকগুলা মানুষ নিচে নামতেছে। আসলে গাইস, এই পাহাড়টা এতই উঁচু যে সবাই এটা টপে উঠতে পারে না। বেশিরভাগ মানুষ অর্ধেক এবং অর্ধেকেরও কম জায়গা পার করে নেমে পড়ে। কারণ গাইস, এই পাহাড়টা এত পরিমাণ খাড়া এবং রাস্তাগুলো এত পরিমাণ পিচ্ছিল এবং ভয়ঙ্কর যে হাঁটতে অনেক ভয় লাগে। অতএব অনেক মানুষ টপে উঠতে পারে না। তো আমরা দুই খালাতো ভাই হাঁটতে হাঁটতে এবং পাহাড়ের ভিউটা উপভোগ করতে করতে উপরে উঠতে লাগলাম। তো গাইস, আমাদের সাথেই থাকুন। গাইস, দেখতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তাগুলা কী পরিমাণ ভয়ঙ্কর। তবুও একটা এক্সপেরিমেন্ট করার জন্য উঠে গেলাম। গাছ, দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ক্লান্ত হয়ে পাশে বসে আছে, আর কিছু মানুষ লাঠি নিয়ে উপরে উঠতেছে। তবে গাইস, কষ্ট করে পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। তবে গাইস, এই জায়গাটা হচ্ছে পাহাড়ের মাঝ বরাবর। এই জায়গাটার ভিউ অসাধারণ। আমি কোনো রকম এক্সকিউজ বাদে আমি উঠে গেলাম। আমার পিছনে আমার খালাতো ভাই আছে। সে উঠতে উঠতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তো সে এখন এখানে রেস্ট নিচ্ছে, আর আমি উপরে উঠতে লাগলাম। গাইস, দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তাগুলা বস্তা এবং সামান্যটুকু সিঁড়ি দিয়ে তৈরি করা। আপনারা গেলে অবশ্যই সাবধানতার সাথে পাহাড়ে উঠবেন। তবে এই পাহাড়ের মধ্যে অনেক পরিমাণ গাছ আছে এবং জঙ্গলে ঘেরা। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের একটি মন্দিরে উঠলাম। এই জায়গায় 2টা মন্দির আছে। তো আর একটু সামনেই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা। তো আমি আরও একটু হাঁটতে লাগলাম। গাইস, এই জায়গাটা এত পরিমাণ খাড়া যে উঠতে একদম জানটা বের হয়ে যাচ্ছে। তারপরও আমি
হাল ছেড়ে না দিয়ে মোটামুটি মানের কদ্দূর পার করেছি, আরও অনেকটুকু অংশ বাকি আছে। তো গাইস আমার সাথে থাকুন। তো মন্দিরটা পার করে আসার পর আমি এই সুন্দর ভিউটা দেখতে পেলাম, তখন আমি এটা ক্যাপচার করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এবং এই জায়গায় পাহাড় একটা না, এই জায়গায় অনেকগুলো পাহাড় আছে। তো গাইস ফাইনালি হাঁটতে হাঁটতে আমি একদম পাহাড়ের উপরে উঠে গেলাম। গাইস দেখতেই পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ের উপরের ভিউ জাস্ট অসাধারণ। আমি মনে করছিলাম লোকজন উপরে কম, এখন এসে দেখি উপরে প্রচুর পরিমাণে লোকজন। তো গাইস এখান থেকে একদম কলিয়াখালী সি বিচ দেখা যায়। তো আমি এখন একটু ঘোরাঘুরি করব, তারপর আবার নিচে নেমে যাব। তখন আমি নিচে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষ নিচে নামতেছে। তো মোটামুটি পাহাড়ের উপরে ঘোরা শেষ, এখন আমি নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত মানুষ নিচে নামতেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা। এখান থেকেও অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আসলে এখানে অনেকগুলো পাহাড় আছে, এখানে পাহাড় শুধু একটা না, এখানে পাহাড় অনেকগুলো আছে। আসলে এই জায়গাটা পুরোটাই পাহাড়ি অঞ্চল। তো আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। তো একটু নেমলেই একটা বড় বটগাছ আছে, এখানে অনেক মানুষ রেস্ট নেয় এবং অনেক কিছু কেনাকাটা করে। তো গাইস যদি আপনার বাইক থাকে তাহলে আপনি সহজেই উপরে উঠতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন নিচে নামার রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর। গাইস আপনারা আসলে অবশ্যই সাবধানে নামবেন, কারণ আপনি উঠতে উঠতে আপনার কাছে অনেক ক্লান্ত লাগবে। তো নামবার সময় শরীরটা খুবই ক্লান্ত লাগে, আপনাদের অবশ্যই সাবধানের সাথে নামতে হবে। তো গাইস আমরা অলরেডি নেমে যাচ্ছি পাহাড় থেকে। দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ ছিল। তো আপনারা অবশ্যই সাবধানতার সাথে পাহাড় থেকে নামবেন। আর দেখতে পাচ্ছেন এই পাহাড়টা অনেক অনেক বেশি ভয়ঙ্কর এবং জঙ্গলে ঘেরা। তো গাইস ভ্রমণ করার মজাটাই আলাদা। গাইস আমরা অলরেডি নিচে নেমে গেছি। আমরা এখন যাব হচ্ছে গলিয়াখালী। অনেক কষ্ট করে একদম টপে উঠলাম। বড় ভাই একদমই হাঁপিয়ে গেল। দেখা হচ্ছে গলিয়াখালীতে।